আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চুনাখালী থেকে জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026, সেই টুর্নামেন্টের লটারি প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখানে আর যে খেলা টুর্নামেন্ট চলছে, সম্মানীয় ব্যক্তি আছেন প্রশান্ত সর্দার মহাশয়, কিছু বলার জন্য অনুরোধ করব। কিছু বলুন। নমস্কার। স্বর্গীয় জয়ন্ত নস্কর ফুটবল প্রতিযোগিতা এটা চুনাখালী অঞ্চলের মধ্যে হবে। চুনাখালী অঞ্চলে যে কটা মেম্বার আছে সমস্ত মেম্বারকে আলাদা আলাদা টিম হয়েছে। সেই টিম নিয়ে শুধু চুনাখালী অঞ্চলবাসীর জন্য এই টুর্নামেন্টটা হচ্ছে এই কারণে, এখনকার বাচ্চারা সমস্ত মোবাইলে ব্যস্ত, যার জন্য মোবাইলের নেশাটা চোকাবার জন্য ফুটবল বলো, ভলি বলো, ক্রিকেট বলো, সমস্ত টুর্নামেন্ট এই জয়ন্ত নস্কর সিটি ফুটবল প্রতিযোগিতা এটা হবে। এরপরও আমরা চিন্তা ভাবনা করছি আমাদের প্রাণপ্রিয় দাদা বাপ্পাদিত্য নস্কর এবং আমাদের জেলা সভাধিপতি ম্যাডাম নীলিমা মিস্ত্রি বিশাল, এরা চেষ্টা করছে যে এখানে একটা স্টেডিয়াম হবে বলে, আরও অনেক কিছু খেলা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রশান্ত সর্দার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা চুনাখালী স্টেডিয়ামে আমরা চালাচ্ছি, আর আমরা এটা করে সবার সহযোগী থাকে, আমরাও পার হতে পারবো। তার জন্য আমরা সবার কাছে করার জন্য অনুরোধ। ছেলেমেয়েরা খেলার থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে, আজ মোবাইল হয়ে গেছে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তিনি যখন শুরু করলেন যে জয়ন্ত নস্কর স্পোর্টস একাডেমি তৈরি হোক, স্পোর্টস একাডেমি অর্থাৎ ফুটবল একাডেমি না, স্পোর্টস মানে এখানে সব রকম খেলা থাকবে, চেষ্টা চলছে। আশা করি তার যে উদ্দেশ্য, আর আমরা সবাই তার সঙ্গে আছি। তিনি আজকাল এখানে থাকলে আমরা সবাই খুব গর্বিত হতাম, কিন্তু আমরা সবাই জানি তিনি যেহেতু পুলিশের আধিকারিক, একদম ফার্স্ট অফিসার, একদম পাঁচ মতন থানা, আর এই 25শে ডিসেম্বর এসে গেছে, চলছে, সেখান থেকে সেই পুরো দায়িত্ব থেকে তিনি আজকে এখানে এসে উপস্থিত হতে পারেনি। কিন্তু সেই বাপ্পাদিত্য নস্করের মন প্রাণ অন্তর সবটাই কিন্তু এই চুনাখালীতে পড়ে আছে। আর এই বিশেষ করে যে টুর্নামেন্টের লটারি যে 1 জানুয়ারি 26 এবং 2 জানুয়ারি হবে, তার জন্য ওখানে বসে আছে, কিন্তু প্রতি মুহূর্তে ফোনের দিকে তাকিয়ে আছে, আর কি হচ্ছে প্রতিটা মুহূর্তে তিনি কিন্তু বসে বসে উপলব্ধি করছে, আর অন্তর থেকে ব্যতীত হচ্ছে না আসতে পারার জন্য। আমরা আশা করি তিনি আগামী দিনে 24 ঘন্টা চুনাখালীর জন্য সময় দিতে পারবেন, এবং সেই আশা নিয়ে আমরা প্রত্যেকের বুক বেঁধে আছি। আগামী দিনে আমাদের প্রত্যেকের চাওয়া নিশ্চয়ই পূর্ণ হবে। এই একাডেমির যে মাঠের কথা হচ্ছিল, একদম বাপ্পাদিত্য নস্কর কিন্তু প্রতি মুহূর্তেই মাঠের কথা বলেছেন, এবং আপনারা অনেকেই হয়তো জানেন, আমাদের এখানে যারা আছে তারা সবাই জানেন, অরুণদা থেকে শুরু করে, নরেন্দা থেকে শুরু করে, আমাদের নিমাইদা, আমাদের অর্জুনদা থেকে শুরু করে তিনি কিন্তু একটা মাঠের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে এখানে এসে আমাদের উপপ্রধান সাহেব যেটা বললেন, সবার সঙ্গে আলোচনা করা হলো, যেটা আমরা সাহেব চেয়েছিলেন এই মাঠের সংলগ্ন জমি নিয়ে মাঠটাকে বড় করা, সেটা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আগামী দিনে আমাদের যে আইএমের যে ফেসিলিটিগুলো পাওয়ার জন্য যে চেষ্টা আমাদের বাপ্পাদিত্য নস্কর মহাশয় চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টায় জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, যে বুথভিত্তিক খেলা হবে, প্রত্যেক টিমের এখানে সবাইকে একটি করে জার্সি উপহার দেওয়া হয়েছে, সেগুলোকে দেখানো হচ্ছে। এখানে আছে শিশু ফুটবল একাদশ এবং বিষ্ণুপ্রিয়া ফুটবল একাদশ, মানুষী এবং জগেন ফুটবল একাদশ, এদিকে আছে বাপ্পা ও জগৎ ফুটবল একাদশ, এখানে আছে গৌর ও শামসুন্নেহার ফুটবল একাদশ, দীপালি ফুটবল একাদশ, মিনতি ও রুনা ফুটবল একাদশ, অমৃত ও সমরজা ফুটবল একাদশ এবং রোকেয়া ফুটবল একাদশ,
এবং হোসেন ফুটবল একাদশ, প্রতিভা ও ঝুম্পা ফুটবল একাদশ, নরেশ ফুটবল একাদশ, অলোক ফুটবল একাদশ। পয়লা জানুয়ারি এবং 2 তারিখ যে 2025 ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। 2026 জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি। এখানে লটারি প্রতিযোগিতা শুরু হবে। সময়সূচি আমরা সেটাই দিয়ে দেবো। আমরা বিষয়টা ঘেরে নিচ্ছি এবং কেউ জানে না কারণ কে আছে। বিশ্বজিৎ বাবু ওখানে লিপিবদ্ধ করবেন। এই মুহূর্তে সবাই চলে যাবো, সবাই দেখবে। এই মুহূর্তে লটারি প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার সভাধিপতি ম্যাডাম এবং অরবিন্দ নস্কর মহাশয় আছে। তারা বলগুলো খুলবে, খুললেন ওনারা, এনারা খুলবেন। নিমাই মালি মহাশয় আছেন। খুলে কোন কোন টিম মাঝখান থেকে সিস্টেম আছে, হ্যাঁ খুলুন। কোন কোন টিম একটু এখান থেকে কারা জয়লাভ করে লটারিতে দেখা যাক কোন টিমের সঙ্গে কোন টিম পড়ছে। একটু খুলবেন, খুলে এখানে একটু আমরা নাম ঘোষণা করবো। নিমাইবাবু কাদের খুললেন দেখা যাক। নিমাইবাবুর প্রথম কবিতা ফুটবল একাদশ। কবিতা ফুটবল একাদশ শ্রদ্ধেয় নিমাই মালি মহাশয় তুলেছেন। ওটা কি আছে আমরা বলবো। কবিতার সাথে অমৃত সাথে ফুটবল একাদশ। কবিতা অমৃত সাত ফুটবল একাদশ। আমি বিশ্বজিৎ বাবুকে দেখার জন্য এবার দ্বিতীয় পর্বে ছোট কিশোর আসবে। দ্বিতীয় পর্বে লটারি তোলার জন্য আমি দুজন কবির ব্যক্তিত্ব, একদিকে কালীপদ সাহা, অন্যদিকে গোবিন্দদেব সাহা এখানে উপস্থিত আছেন। দুটো রোল এই পর্বে চলবেন। আমরা আহ্বান করছি দেখা যায় কালীপদ সাহা লাল হলুদ এবং উনি লাল বল তুলেছেন। আপনারা জায়গায় আপনারা বলুন। আমি এই দুটো আপনারা বলুন। এই দুটি বল খোলার জন্য আমি দুই প্রান্তে দুজন প্রবাসী, আমাদের প্রবাসীদের এবং সফরবাবু আমরা দেখবো ভাগ্য নির্ধারণ হবে তৃতীয় খেলার জন্য। প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দেখা যাক আমরা কোন দুটি টিম অংশগ্রহণ করছে। এটা সবাই করে থাকবো। আমরা তৃতীয় খেলার জন্য ভাগ্য নির্ধারণ হচ্ছে তৃতীয় খেলার জন্য মানসী জগৎ ফুটবল একাদশ আর অরুণ ফুটবল একাদশ। মানসী জগেন ফুটবল একাদশ এবং অরুণ ফুটবল একাদশ এই লটিতে পড়েছে। একেবারে পাশাপাশি অরুণ ফুটবল একাদশ এবং মানসী জগেন ফুটবল একাদশ। তৃতীয় পর্বের ভাগ্য নির্ধারণের জন্য দেবাশিসটা তুললেন নীল এবং শিখাদি তুললেন হলুদ। আমি দেবাশিস এবং শিখাদিকে খুঁজতে অনুরোধ করছি। আমরা তাদেরকে খুঁজতে অনুরোধ করছি। আমরা দেখে নিচ্ছি ভাগ্য তৃতীয় খেলার জন্য ভাগ্য নির্ধারণ একেবারে সুন্দর একটা প্রেক্ষাপটের মধ্যে দিয়ে করছি। দেখা যায় অরুণ ফুটবল একাদশ, অরুণ ফুটবল একাদশ এবং হোসেন ফুটবল একাদশ। কন্যাখালী ভার্সেস পূর্ববাসী। পট্রাখালী ভার্সেস পূর্ব ওয়াইসিং। আমাদের প্রিয় উপপ্রধান এখানে উপস্থিত আছেন এবং অরুণ দুজনকে আমরা পরবর্তী চতুর্থ খেলার জন্য তারা এবার তুলবেন এই পর্বে। অরুণ মণ্ডল এবং নরেশ চন্দ্র নস্কর উপপ্রধান দুজনের নীল বল তুলেছে দেখা যাক। আজও কি সেটাই হবে কিনা জানি না, তবে মনে হচ্ছে হতেও পারে কারণ এখনো নরেশ অজয় ফুটবল একাদশ হয়নি। অরুণ তুললেন মিনতি রুনা ফুটবল একাদশ, শিশু ফুটবল একাদশ। চুনাখালী ভার্সেস আমাদের কলকাতাখালী, চুনাখালী ভার্সেস কলিকাখালী। ভাগ্য নির্ধারণ চলছে। আমরা এই পর্বে আমি বিশ্বনাথকে পরবর্তী খেলার জন্য চলছে। পরবর্তী লটারি হচ্ছে এবং দেখা যাক না নীল তুলেছে, দেখা যাক কি হয় এখানে। আমরা দেখতে পাচ্ছি
বিশ্বনাথ তুললেন বিষ্ণুপ্রিয়া মিনারা ফুটবল একাদশ। বিষ্ণুপ্রিয়া মিনারা ফুটবল একাদশ, তার সাথে প্রতিভা ঝুম্পা, অর্থাৎ প্রতিভা ঝুম্পা ফুটবল একাদশ। 30 লড়াই, অর্থাৎ দুইয়ের মধ্যে 2 লড়াই কিন্তু এখানে হবে পরবর্তী ম্যাচ। এগুলো আমাদের হচ্ছে ভাই, তারা তুলবেন পরবর্তী মডেলই। দুটো দেখা যাক কি হয়, খেলার জন্য অনুরোধ করছি। আমরা এই পর্বে দেখা যাক কালীপদ সরকার, কালীপদ সরকার দীপালি ফুটবল একাদশ, অর্থাৎ দীপালি ফুটবল একাদশ, অর্থাৎ প্রধানের টিম। না, রোকেয়া ফুটবল একাদশ। রোকেয়া ফুটবল একাদশ। ওড়িয়া ভার্সেস গোটা একাদশ। ওড়িয়া ভার্সেস গোটা একাদশ আমরা কিন্তু দেখলাম। এবার তো গেলাম উসমান ভাই, আমাদের অত্যন্ত খুব কাছে এবং সবসময় থাকে, এবং আমাদের শুরু করে দিলেন তাড়াতাড়ি। যাই হোক, দেখা যাক উসমান ভাই এবং বরুণ শাহ, আমাদের ইসমান মোল্লা এবং বরুণ মন্ডল, দেখা যাক কি লড়াই করছেন এবার। বাপ্পা জগৎ ফুটবল একাদশ। অর্থাৎ আমার সাথে দেখা যাক এদিকে কি পড়েছে। জগৎ এবং আমার টিমের সাথে পড়েছে গৌর শামসুন, তাই তো? গৌর শামসুন একাদশ। আমার টিম এমন টিম এখনো পর্যন্ত গোগৌরাও নেতৃত্ব হতে পারে, পাশাপাশি বসেছে, পাশাপাশি পড়েছে, বলবেন একদম দেখা যাক সর্বশেষ অরবিন্দ নস্কর মহাশয় এবং নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়া। উপকরণের সাথে কে? উপকরণের সাথে বাকি আছে কোনটি? স্বামীর ভাই। স্বামীর ভাইকে কিন্তু উপকরণের সাথে লড়াই করছে। স্বামীর ভাই অর্থাৎ নরেশ অজয় ফুটবল একাদশ ভার্সেস নরেশ অজয় ফুটবল একাদশ ভার্সেস সামির ফুটবল একাদশ, সানোয়ার ফুটবল একাদশ। সানারা ফুটবল একাদশ। আমরা